দেখো এখানে দুটো জিনিস তোমাদেরকে একটু মানে বলে দিই, যেটা হচ্ছে স্টপ টার্গেটিং ডোন্ট ফিক্স। এর মানে হচ্ছে তোমরা যখন পরীক্ষা হলে প্রশ্নপত্র পাচ্ছ তখন পরীক্ষা দেবে তোমার নিজের বেস্টটা দিয়ে, তখন মাথার মধ্যে কিন্তু রাখবে না যে আমাকে এই 40 পেতে হবে কি 50 পেতে হবে কি 60 পেতে হবে কি 70 পেতে হবে, মানে এতগুলো উত্তর করতে হবে, এই জিনিসটা মাথাতে কিন্তু রাখবে না। ঠিক আছে, ডোন্ট ফিক্স, কেন এইগুলো আমাদের মাথার মধ্যে আগে থেকেই থাকে। আমরা বিগত বছরের পরীক্ষাগুলো দেখি, যেমন আমরা WBPSI এ দেখলাম যে আমাদের ওখানে 75% ইউআর এর কাট অফ গেছে। এরকম বিগত কিছু পরীক্ষাতে দেখলাম যে ওই পরীক্ষাগুলো আমাদের হাই কাট অফ গেছে বা লো কাট অফ গেছে, যাই কাট অফ যাক, আমরা তার ভিত্তিতে একটা মোটামুটি অ্যাজিউম করে নিই যে আমাদের এই 50 তুলতে হবে বা 60 তুলতে হবে। ঠিক আছে, তো এই 50-60 যে তুলতে হবে এটা আমাদের অটোমেটিক সাবকনসিয়াস মাইন্ডেও থেকে গেছে, এবং আমরা যখন পরীক্ষা দিই, মক টেস্ট দিই, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম মক টেস্ট দেওয়ার সময় এই জিনিসগুলোকে মাথা থেকে তুলে দেবে। তো পরীক্ষার সময় অবশ্যই ওটা যেন মাথা থেকে বাইরে থাকে, তা না হলে কিন্তু কি হবে, ধরো তুমি 40টা প্রশ্ন বা 50টা প্রশ্ন ঠিকঠাক করে করেছো, সেই 40টা 50টা তোমার একদম পুরো ঠিকঠাক হবে, মানে ওই 50টা বা ধরো 60টা প্রশ্ন তুমি একদম ঠিকঠাক করেছো, তোমার কোথাও ভুল হবে না, তুমি কনফিডেন্ট, তো 60টার জন্য তুমি পুরোপুরি 60 নম্বর পাবে। এবার ধরো তোমার মাথাতে ঘুরছে কি আমাকে তুলতে হবে 75 বা 70, তাহলে ওই 70টা তোলার জন্য তুমি কি করতে যাবে, আরো 10টা তাহলে আমি এক্সট্রা করে দিই ওখানে। এবার সেই 10টা যখনই করতে যাবে দেখবে 10টার মধ্যে হয়তো 7টা বা 6টা ঠিক হলো, 4খানা ভুল হয়ে গেল, তুমি তো আন্দাজে করছো, তুমি শিওর নাও, তুই কনফার্ম নাও। তাহলে সেক্ষেত্রে আমাদের কি উচিত, এই 10টা পুরোপুরি না করা। তার কারণ তুমি যখন পরীক্ষা দিতে বসেছো তখন তুমি জানো না কোয়েশ্চেন পেপারটা ইজি হয়েছে না মিডিয়াম হয়েছে না হার্ড হয়েছে। ঠিক আছে, তুমি হয়তো কোয়েশ্চেন পেপারটা একটু হার্ড হয়েছে তাই তুমি একটু কম উত্তর করতে পেরেছো, কিন্তু তুমি ভাবছো কি হয়তো এটা খুব ভালো হয়েছে, সবাই খুব ভালো পরীক্ষা দিচ্ছে, আমি মাত্র এই কটা উত্তর করবো, আমি আর দুটো তাহলে করে দিয়ে যাই, যা হবে হবে, হয় হবে না হয় না হবে। কিন্তু দেখা গেল পরীক্ষার পরে যে কোয়েশ্চেন পেপারটা সত্যিই টাফ হয়েছিল এবং তুমি বরং যে 50টা বা 60টা করেছিলে, তুমি যদি ওইগুলো করে মানে কনফার্মগুলো শুধু করে আসতে, যদি এক্সট্রাগুলো আন্দাজে না করে আসতে, তুমি শিওর কাট অফ পেরিয়ে যেতে। তাই এই ডোন্ট ফিক্স, কোনো কিছু আগে থেকে ঠিক করে নেবে না যে আমাকে এত করতে হবে, এত পেতে হবে, এইটা কাট অফ যেতে পারে, একদম মাথা থেকে পুরো বার করে দেবে।